সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। আজকে আমি আসছি মধুরমালা মৌ খামারে মধু সংগ্রহ করতে। চারিদিকে ঘন কুয়াশা, এই কুয়াশার ভিতরে চলে আসছি মধু সংগ্রহ করতে। আজকে কী করে মধু সংগ্রহ করে, কিভাবে করে সবাইকে দেখাবো। সবাই আমার সাথেই থাকবেন। মাছির হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সেফটির প্রয়োজন, সেজন্য আমি এটা ব্যবহার করছি যাতে মৌমাছি নাকে মুখে কামড়াতে না পারে। এই যে কেনেছি খামারটা দেখে শুনে রাখে। আসলে এত পরিমাণে শীত, এই বাইকে এসে শীত লেগে গেছে। যেখানে প্রত্যেকটা বক্সে মাছি আছে। আসলে খুবই কষ্ট করতে হয় মধু সংগ্রহ করতে হলে। যেখানে থাকা খাওয়া সম্পূর্ণ, এখানে সম্পূর্ণ অর্গানিক কায়দায় মধু সংগ্রহ করে থাকে এরা। সরাসরি সরিষা ফুল থেকে মধু আহরণ করে এখানে বক্সে নিয়ে আসে এবং বক্স থেকে মধু ওইভাবে সংগ্রহ করা হয়। মধু সংগ্রহ করা খুবই কষ্ট এই শীতের ভিতরে। এ রাত্রে বাইরে থাকা লাগে, বাইরে থাকা লাগে, এগুলো মানে দেখে শুনে রাখা লাগে। তারপরে এই যে আমাদের ভাইস্তে এই মধু সংগ্রহ করছে, সারা গায়ে মৌমাছি, এমনকি প্যান্টেও মাছি লেগে গেছে। কি পরিমাণ মাছি গায়ে, আসলে পর্যাপ্ত মাছি দেখা যাচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটছে রাব্বুল? হ্যাঁ, কোনো দুর্ঘটনা কি ঘটেছে? দুর্ঘটনা তো প্রথম অবস্থায় ঘটেই, শিখতে গেলে কত দুর্ঘটনা ঘটে। এখন ইনশাল্লাহ কোনো এখন দুর্ঘটনা আর সমস্যা হয় না, না? না। এই কতদিন পর পর এই মধুগুলো সংগ্রহ করো? এটা আবহাওয়ার উপর নির্ভর করে। আবহাওয়া? এক সপ্তাহ পর পর সংগ্রহ করা যায় আবহাওয়া ভালো থাকলে। আর আবহাওয়া যদি খারাপ অবস্থায় যায় তাহলে সেই ক্ষেত্রে টাইম বাড়ে। এখানে কতগুলো বক্স আছে তোমাদের? গড় টোটাল মৌ কলোনি আছে 150 মতো। 150? নির্দিষ্ট বক্সের মাছি কি নির্দিষ্ট বক্সে আসে নাকি ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় আসে? না না, যার যার মাছে বক্সে মাছে সেই বক্সে আসবে। এক বক্সের মাছে আর এক বক্সে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা শেষ নির্দিষ্ট জায়গা, এই জায়গা দিয়ে মাছি ভিতরে প্রবেশ করবে। খুবই সাবধানবশত ভাবে কাজ করছে। মাছি কি মারা যায় ভাই এই যে এটা বক্সে দেওয়ার কারণে? হ্যাঁ, ঠিক মতো না বসালে পারে একটু চাপ এই যে নিচে থাকতেছে, যদি খত করে বসাই দিই তাহলে তো এই মনে করেন মাছিগুলো যে মারা যাবে না? চাপ পড়লেই মাছটা মারা যাবে। এখানে যে আপনারা রাত্রে থাকেন, কোনো কিছু এসে কি আক্রমণ করে এটাই? ওইরকম কোনো কিছু আক্রমণ করে না, ওই শিয়ালে মাঝে মাঝে একটু উপদ্রব করার চেষ্টা। যে আপনারা দেখতে পাচ্ছেন এই রানী মাছি, এই বড়টা, এই প্রথম দেখলাম রানী মাছি। প্রত্যেকটা বক্সে একটা করে আছে মাছি, না? প্রত্যেকটা একটা রানী, একটা করে রানী। গাছের একটা থাকে সমস্যাটা চলে গেল। কিভাবে ধোঁয়া তৈরি করা হয় দেখা যাচ্ছে। এটার ভিতরে আগুন দেওয়া আছে, না? আগুন দিয়ে বস্তাটা দেওয়া। রানী মাছি দেখা গেছে, প্রত্যেকটা বক্সে একটা করে রানী মাছি আছে, বড় রানী। এটা কতদিন বাঁচে? 2 বছরের উপরে বাঁচে, কিন্তু ডিম দেয় 1 বছর মতো ভালো, যে কারণে ডিম দেওয়ার হার কমে গেলে তখন আমরা রানী মাছিটা মেরে দিই, বা মাছিটাই আবার নতুন করে সেল তৈরি করে নতুন রানী তৈরি করার জন্য। প্রত্যেকটা বক্সে যে একটা করে মাছি আছে, না? রানী মাছি রানী মাছি দুইটা করে থাকে না? না না, দুইটা থাকে না। দুইটা যদি হয়ে যায় তাহলে পরে কিছু অংশ মাছি নিয়ে পুরনো রানী বক্স ত্যাগ করে। নতুন বক্স দেওয়া লাগে না ওই বক্স? না না, ও উড়ে হয়তো কোনো গাছে টাছে যেয়ে বসে। এটা এটা মধু পাবে এই সাইডে, না? হ্যাঁ, শুধু উপর দিয়ে মধু। এই চকচক করছে, সুন্দর দেখা যাচ্ছে মধু। এটা উপর দিয়ে শুধু মধু, আর আর নিচে এই যে এর ভিতর এটা কি দেখা যাচ্ছে? এই যে ঘরগুলোতে মধু আছে, আর যে ঘরগুলোতে মধু নেই ওই ঘরগুলোতে রানী মাছিটা ডিম দিয়ে ফিরেছে। ডিম দেখা যাবে, না? আর যে ঘরে রানী মাছিটা ডিম দিবে ওই ঘরে আর মধু দেবে না। আর যে ঘরে 1 ফোঁটা মধু দিয়ে দিবে কর্মী মাছিতে, সেই ঘরে আর রানী মাছি ডিম দেবে না। মানে মধুর ঘর আলাদা, হ্যাঁ, ডিমের ঘর আলাদা। আলাদা নাই, একই, কিন্তু এখানে প্রতিযোগিতা হয় কর্মী মাছি এবং রানী মাছির ভিতরে। কর্মী মাছি প্রতিযোগিতা করে মধু দেওয়ার জন্য ঘরে, আর রানী মাছি ফাঁকা ঘরে ডিম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে। সুতরাং যে ঘরে ডিম ফুটে যাবে সেই ঘরে মধু আসবে না, আর যে ঘরে মধু আসবে বা মধু ঘর দিয়ে দেবে আলাদা আলাদা হয়ে যাবে। সেই ঘরে আর রানী মাছিতে ডিম দেবে না।
আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে মধু সংগ্রহের কাজ চলছে। মাছির হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সেফটির প্রয়োজন, তাই এইভাবে ঘিরে মধু সংগ্রহ করা আছে। কারোর যদি মধু প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, নির্দিষ্ট সময়ে মধু পৌঁছে যাবে আপনার ঠিকানায়। কয় মিনিট ঘোরানো লাগবে এটা? কয় মিনিট ঘোরানো লাগবে? 20 সেকেন্ড হলে হয়ে যাবে না? শেষ। শেষ হয়ে গেছে। এর ভিতরে আর কোনো মধু নেই না? বিন্দু পরিমাণ মধু নেই। আরে মুখ খুলে দেবো না? মুখ খুলবার এখন ঝাপাই ঝাপাই এখন ওইটা সেটা নিচে হোয়াইট হয়ে গেছে। মাটি ভালো না তো। এর ফলা এখানে অনেক মধু সংগ্রহ করা দেখলাম এবং শুনিয়েছি। এদিকে আসামিয়া এক ঢপ নিয়ে দুমড়িয়ে যাচ্ছে। কয় কেজি আছে ভিতরে? 28 কেজি মধু। এই যে 28 কেজি মধু নিয়ে এখন রওনা দিচ্ছি। যাই হোক, এখানে অনেক ভালো লাগলো। খাবার শেষে যে পাউরুটি দিয়ে মধু খাওয়া হলো এবং এক্সট্রা ভাবে মধু খাওয়া হলো। এখানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মধুর মেলা মৌ খামার থেকে।